এই জন্মাষ্টমী তিথিতে সমস্ত ধর্মপ্রাণ মানুষ, সমস্ত হরিভক্তগণ, সমস্ত কৃষ্ণ ভক্তগণ সারাদিন কি করে বলে উপবাস থেকে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করিয়া থাকে। আর রাত্রিবেলায় ভগবান শ্রীকৃষ্ণকে অভিষেক করিয়ে তারপরের দিন কি করে বলে ব্রতের পালন করে সেই ব্রতকে সমাপ্ত করে বিশ্রাম দিয়ে থাকেন। এই কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত যে জীব পালন করে, খুব মন দিয়ে শুনলে, ভগবান বলছেন কি বলে আমি তার সমস্ত অপরাধ ক্ষমা করে দেই। বলি ভক্তবৎসল ভগবান কি। হ্যাঁ, ভবিষ্যত্তর পুরাণে এরকম ভাবেই বর্ণন করা আছে কি বলে একেনৈব প্রপাশেন কৃত্যেন কুরুনন্দন সপ্ত জন্ম কৃতাৎ পাপাৎ মুচ্যতে নাত্র সংশয়। ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বলছেন, হে যুধিষ্ঠির, যে জীব আমার এই জন্মাষ্টমীর ব্রত করিয়া থাকে বলে আমি তার সপ্ত জন্ম মানে 7 জন্মের যত রকমের পাপ আছে সমস্ত পাপকে আমি শেষ করি, নাশ করি। আর দেহান্তের পর অর্থাৎ জীবন শেষের পর যখন দেহটা ত্যাগ করে দেয় তখন কি হয় বলে সেই ব্যক্তি বিমানে করে আমার পরম ধাম বৈকুণ্ঠ ধামে গিয়ে সেখানে বসবাস করার সেই সৌভাগ্য প্রাপ্ত হয়। বলে বৈকুণ্ঠ ধামে কি। আরো কি বলছে বলছে জন্মাষ্টমী তিথিতে উপবাস করিয়া ভগবান শ্রী হরির পুজো করলে সেই ব্যক্তি সহস্র সহস্র কোটি রত্নদানের ফল প্রাপ্ত হয়। রত্ন মানে কি? যে সোনা, রূপা, হীরা, মণি, মাণিক্য, মুক্তা এগুলি দান করলে যেই ফল হয় সেরকম সহস্র সহস্র মানে হাজার হাজার স্বর্ণ যদি কেউ দান করলে যে ফল লাভ হয় সেই ফল একমাত্র এই এক জন্মাষ্টমী পালন করলে সে প্রাপ্ত হয়ে থাকে। বুঝতে পেরেছ? এই জন্মাষ্টমী পালন করলে কি হয় বলে সহস্র কোটি কন্যাদানের ফল লাভ হয়। দানের মধ্যে অনেক রকমের দান আছে। সোনা দান আছে মানে স্বর্ণদান, কন্যাদান, ভূমিদান, অন্নদান আছে, তো বিদ্যাদান, গোদান। তো বলছে কি এগুলির মধ্যে উত্তম কোনগুলি বলে কন্যাদান অত্যন্ত উত্তম। কন্যা, কোন কন্যাকে বিবাহ দেওয়া। বলছে এই যে জীব এই জন্মাষ্টমীর ব্রত পালন করে ভগবান বলছে সেই সহস্র কোটি কন্যাদানের ফল প্রাপ্ত হইয়া থাকে এক জন্মাষ্টমীর দ্বারা। আরো কি বলছে বলছে পিতা মাতার সেবা করলে যে ফল প্রাপ্ত হয়, গুরুজনকে শ্রদ্ধা করলে ভক্তি করলে যে ফল লাভ হয়, পরোপকার মানে পরের উপকার। যেরকম আমাদের রাজ্যে এখন বন্যা চলছে, তো আমরা কি যারা যারা সমাজের গুণীজন আছেন, সমাজে ভালো মানুষ আছে, তো তারা কি করছে দিন রাত পরিশ্রম করে অন্যকে সাহায্য করার জন্য অক্লান্ত পরিশ্রম করে। সেটা কি বলা হয় বলে পরের উপকার করছে, সমাজের সেবা করছে, তারা অত্যন্ত ধন্য। বলছে এই পরোপকার আর বলে তীর্থ সেবা। তীর্থে গিয়ে গয়া, কাশী, বৃন্দাবন সেখানে গিয়ে ভগবানকে প্রণাম করলে, সেখানে গিয়ে তীর্থের মন্দিরকে পরিক্রমা করলে, তীর্থবাসীকে প্রণাম করলে, দক্ষিণা প্রদান করলে যেই ফল লাভ হয় বলে সমস্ত ফল এক জন্মাষ্টমী ব্রত করলে সেই জীব প্রাপ্ত হইয়া থাকে। যে জীব এই জন্মাষ্টমীর ব্রত পালন করে ভগবান কি বলছে বলছে স্বয়ং সমনরাজ মানে যমরাজ, সেই যমরাজ পর্যন্ত সেই জীবের দিকে তাকিয়ে মাথাটা নিচু করে। আর কি বলছে বলে সেই যমরাজ তার জীবনের যত রকমের যত সমস্ত পাপ ছিল সমস্ত পাপগুলিকে সেই যমরাজ মুছতে শুরু করবে এক জন্মাষ্টমী ব্রতের ফলে। সুতরাং প্রত্যেক সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের অবশ্যই এই জন্মাষ্টমীর ব্রত পালন করা উচিত। এই ব্রতের পরের দিন খুব ধুমধাম করে নন্দোৎসবের আয়োজন করা উচিত। কি নন্দোৎসবের করে মানে নন্দ উৎসব ইত্যাদি পালন করা উচিত। আর কিভাবে বলে খুব সুন্দর করে কীর্তন দিয়ে বৈষ্ণব সেবা, হরি সেবার মাধ্যমে যদি এগুলি করা হয় বর্তমান দিনে তাহলে সেটা অতি উত্তম হইয়া থাকে। রাধে রাধে। তো এবছর শ্রী জন্মাষ্টমী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত পালন করা হবে কবে বলে 27শে আগস্ট রোজ
মঙ্গলবার। মঙ্গলবার, ঠিক আছে, রোজ মঙ্গলবারে। হ্যাঁ, শোনো, এদিন মধ্যরাত্রে মানে একদম মিডল রাত্রে 12টায় ভগবান শ্রীকৃষ্ণকে খুব সুন্দর করে অভিষেক মানে স্নান করানো হয়। কি দিয়ে বলে? দুধ, দই, ঘৃত, মধু আর শর্করা মানে চিনি, যাকে পঞ্চামৃত বলা হয়। পঞ্চামৃত দিয়ে ভগবানকে খুব সুন্দর করে স্নান করানো হয়। তারপরের দিন সূর্যোদয়ের পর থেকে শুরু করে 5টা 23-এর মধ্যে অর্থাৎ বুধবার এই ব্রতের পারণ সমাপন করতে হবে। 5টা 23-এর মধ্যে তোমাকে ব্রতের পারণ সেরে নিতে হবে, তাহলে ব্রতের সম্পূর্ণ ফল ইত্যাদি প্রাপ্ত করা যায়। তাহলে আমরা চেষ্টা করব এই জন্মাষ্টমীর ব্রত যেন আমরা ঠিকভাবে পালন করতে পারি। জন্মাষ্টমীর ব্রত করার সবচেয়ে উত্তম বুদ্ধি কি বলে? নির্জলা থেকে, নিরাহারে থেকে, ঠিক আছে। এবার কেউ যদি অসমর্থ হয়, অসুস্থ হয়, বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, সে পারবে না, তাহলে তাকে তখন কি করতে হবে বলে? জল খেলে তার কোনো অপরাধ হবে না। আর তারপরে যদি না পারে তাহলে সে অবশ্যই ফল ইত্যাদি খেয়ে এই ব্রতকে পালন করতে পারবে। কিন্তু যে সমর্থবান, যার দ্বারা সম্ভব, সে যদি এগুলি ভক্ষণ করে তাহলে তাকে কি করতে হবে বলে? নরকে যেতে হবে। সুতরাং এই জন্মাষ্টমীর ব্রতটাকে চেষ্টা করবেন যেন একটু যার যতটুকু সামর্থ্য, শরীরের ক্ষমতা, শক্তি এই অনুযায়ী পালন করা, ঠিক আছে। রাত্রিবেলা ভগবানকে অভিষেক করাবেন, তারপর দিন 5টা 23-এর মধ্যে চাল জাতীয় অন্ন জাতীয় কিছু একটা প্রসাদ গ্রহণ করে তারপর ভগবানকে দুপুরবেলা খুব সুন্দর করে ভোগরাগ ইত্যাদি লাগিয়ে খুব সুন্দর করে আনন্দ করে দিনটাকে পালন করার চেষ্টা করবে। বলিয়ে জন্মাষ্টমী মহোৎসব কি। তো এই প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবতে রাজা পরীক্ষিত শ্রী সুখদেব প্রভুকে একটি প্রশ্ন করলেন, বলে প্রভু, আমি সেই কৃষ্ণ জন্মাষ্টমীর কথা একটু শ্রবণ করতে চাই, যেই কারণে যদুবংশে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অবতীর্ণ হয়েছিলেন। তখন শ্রী সুখদেব প্রভু তার বর্ণন আরম্ভ করতে লাগলেন। এক সময়ের কথা, বলে কবে? বলে দ্বাপর যুগের অন্তে, যখন পৃথিবীতে কংসের অত্যাচার অত্যন্ত বৃদ্ধি পেতে লাগলো, আর কংসের অত্যাচারে পৃথিবী ত্রস্ত হয়ে সমস্ত দেবতাদের কাছে গিয়ে উপস্থিত হয়েছে। সমস্ত দেবতাগণ মিলে পৃথিবীকে নিয়ে কোথায় গেছে বলে? ব্রহ্মার কাছে। আর ব্রহ্মাও সেই পৃথিবীকে নিয়ে কোথায় গেল বলে? ভগবান শ্রী হরির কাছে। সবাই মিলে সেখানে গিয়ে কি করলো? ভগবানকে খুব সুন্দর করে স্তুতি করলো, প্রার্থনা করলো, আর বলছে কি বলে? হে প্রভু, আপনি এবার অবতার গ্রহণ করুন। ভগবান বলছে কি বলে? তোমরা একদম চিন্তা করো না, অতি শীঘ্রই আমি এই ধরাধামে অবতীর্ণ হব। আর কি করবো বলে? অবতীর্ণ হয়ে পৃথিবীর সমস্ত অপরাধকে আমি মুক্ত করব, আর অসুরদেরকে আমি বধ করব, করে পৃথিবীর ভার হরণ করব। যাও, তোমরাও গিয়ে কি করবে? আমার লীলা সঙ্গী হবে। তাই তোমরাও সেখানে গিয়ে জন্মগ্রহণ করো, আমি অতি তাড়াতাড়ি সেখানে আসছি। দেখতে দেখতে সমস্ত দেবতাগণ কি করলো? ভগবানের আদেশকে প্রাপ্ত করে এই পৃথিবীতে, এই ব্রজমণ্ডলে এসে জন্মগ্রহণ করতে লাগলো। কিভাবে বলে? কেউ ময়ূর হয়েছে দেবতারা, কেউ বৃক্ষ হয়েছে, কেউ মানব হয়েছে, কেউ পশু হয়েছে, কেউ গোপী হয়েছে, কেউ গোপ মানে রাখাল বালক, যে যেরকম পেরেছে সেই সেরকম ভাবে সেখানে জন্মগ্রহণ করেছে। কেউ যশোদা হয়েছে, কেউ নন্দরাজ হয়েছে, কেউ কংস হয়েছে। এরকম ভাবে যে যেরকম ভাবে পেরেছে দেবতাগণ সেখানে এসে জন্মগ্রহণ করতে লাগলো। দেখতে দেখতে ভগবানের আগমনের মঞ্চ একদম তৈরি, মানে স্টেজ একদম তৈরি। ভগবান কি করলেন? মানে এবার ওইখানে যাবেন, কিন্তু রাধারানীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন বলে? রাধারানীর মনে চিন্তা বেড়ে গেছে।
রাধারানীর তো চিন্তা বেড়ে গেছে। রাধারানী কি করলো? রাধারানী বসে বসে কাঁদছে। গোবিন্দ গিয়ে বলছে, রাধে তুমি কেন কাঁদছো? বলে, শ্যাম, যদি তুমি চলে যাও তাহলে আমি কি নিয়ে থাকবো? ঠিক না? যদি তুমি চলে যাও তাহলে আমি কি নিয়ে থাকবো? ভগবান বলছে কি, রাধে তুমি একদম চিন্তা করবে না, তোমাকেও আমার সঙ্গে সেখানে নিয়ে যাব। রাধারানী বলছে, শ্যাম, আমরা সেখানে কি করে থাকবো? বলে, কেন? বলে, সেখানে তো বৃন্দাবন নেই, সেখানে তো গিরিরাজ নেই, সেখানে তো যমুনা নেই, আর এইগুলি ছাড়া আমরা কি নিয়ে থাকবো? ভগবান বলছে কি, বলে, তার জন্যই আমি এই বৃন্দাবন থেকে ছোট্ট একটা অংশ এই পৃথিবীতেও নিয়ে যাব। বলি ভক্তবৎসল ভগবান কি। আর ভগবান কি করলেন? সেই বৃন্দাবনেরই একটা ছোট্ট অংশ এই ভারতবর্ষের উত্তরপ্রদেশে স্থাপন করে দিলেন, যার নাম হলো কি বৃন্দাবন। বলে বৃন্দাবন ধাম কি। মনে রাখবে, একমাত্র শ্রীমতী রাধারানীর জন্যই কিন্তু এই বৃন্দাবনে পৃথিবীতে এসেছে। তার জন্য এই বৃন্দাবন কোন সাধারণ স্থান নয়। এই বৃন্দাবন কি? এই বৃন্দাবন হলো সাক্ষাৎ চিন্তামণি। শ্রীমতী রাধারানীর ক্রীড়াভূমি হচ্ছে ওই বৃন্দাবন, লীলাভূমি হচ্ছে এই বৃন্দাবন। তার জন্যই এই বৃন্দাবন এই পৃথিবীতে থেকেও পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা। মিলে না? সম্পূর্ণ আলাদা। আর এই বৃন্দাবন হলো রাধারানীর লীলাভূমি, ক্রীড়াভূমি, যেখানে রাধারানী সবসময় নৃত্য কি করে? বলে, লীলা করতে থাকে, ক্রীড়া মানে খেলতে থাকে। রাধারানী কখনোই এই বৃন্দাবনকে ছেড়ে থাকতে পারে। তার জন্য নিজের ভক্তিকে যদি পূর্ণতা দিতে চাই, আমরা নিজের ভক্তিকে যদি আমরা সঠিক জায়গায় রাখতে চাই, বলে মানে যেন কখনোই না কমে, তার জন্য কি করতে হবে? বলে, মাঝে মাঝে আমাদেরকেও বৃন্দাবনে যেতে হবে। কেন? বলে, বৃন্দাবনে গেলে আমাদের ভক্তি আবার নতুন হয়ে যায়, নবীন হয়ে যায়, তরুণ হয়ে যায়। তার জন্য প্রত্যেকটি হরিভক্তকে জীবনে একবার হলো বৃন্দাবন অবশ্যই যেতে। বৃন্দাবন গেলে কি হয়? বলে, আমাদের ভক্তি আবার তরুণ হয়ে যায়। বলে বৃন্দাবন ধাম কি জয়। মনে রাখবে, বৃন্দাবনের কিন্তু রাজা হয় না, বৃন্দাবনে কি হয়? বলে, রানী হয়, মালিক হয় না, মালকিন হয়। আর সেই মালকিনকে, সেই রানীকে, সেই মালকিনই হলো আমাদের রাধা রানী। বলে, সেই রাধা রানী। এদিকে দেখতে দেখতে সেই সময়ও চলে এলো। কবে? বলে, সেই কংসের কারাগারে ভগবান অষ্টম গর্ভ রূপে এসে প্রবেশ করলেন দেবকীর গর্ভে। সমস্ত দেবতাগণ সেখানে এসে সেই কারাগারে এসে ভগবানের দিব্য স্তুতি করতে লাগলেন। কিভাবে? বলে, সত্যব্রতং সত্পরং ত্রিসত্যং সত্যস্য যোনিং নিহিতং চ সত্য সত্যস্য সত্য মৃত সত্য নেত্রং সত্যাত্মকং তং শরণং প্রপন্না। আর এটাকে কি বলা হয়? বলে, গর্ভস্থ স্তুতি বলা হয়। দেখতে দেখতে বৈশাখও চলে এলো, জ্যৈষ্ঠ এলো, আষাঢ়ও গেল, এবার এলো কি? বলে, শ্রাবণ। আর শ্রাবণও চলে গেল, এবার এলো ভাদ্র মাস। ভাদ্র মাসের প্রতিবাদ গেল। দেখতে দেখতে তিথিগুলি একটা পর একটা বেরোচ্ছে। বলে কি? বলে, প্রতিবাদ গেছে, দ্বিতীয়া গেছে, তৃতীয়া গেছে, চতুর্থী গেছে, পঞ্চমীও চলে গেছে, ষষ্ঠীও চলে গেছে। এবার এসেছে কি? বলে, সপ্তমী। সপ্তমীর বুক ধপধপ করছে। কেন? বলে, ভগবান এবার আসবেন নাকি ভগবান এবারও আমার এই সপ্তমীর দিনে আসবেন। আর এইভাবে দেখতে দেখতে সপ্তমীও পেরিয়ে গেল। এবারে কি? বলে, অষ্টমী। এবার তো অষ্টমীর চিন্তা বেড়ে গেছে, ধপধপ করছে। বলে, কেন? ভগবান না জানি আসবেন কিনা, আসবেন কিনা। কেন না? গেলবার ভগবান কবে ছিল? বলে, নবমীতে। কবে? রামচন্দ্র রূপে যখন হয়েছিল তখন নবমীতে হয়েছিল। তার জন্য অষ্টমীর বুক দপদপ করছে, না জানি আবার নবমীতেই না আসে, তাহলে তো আমার উপর আর কৃপা হলো না। তার জন্য অষ্টমীর চিন্তা বেড়ে গেছে। এদিকে যখন দিন শেষ হয়ে গেছে তখন কি হয়েছে? বলে, সেই অষ্টমীর আরো টেনশন বেড়ে গেছে। কেন? কারণ ভগবান যতবারই এসেছে প্রত্যেকবার দিনের বেলায় আসে, ঠিক দুপুর 12টা। এবার 12টা বেরিয়ে গেছে দুপুর বেলা। তার জন্য অষ্টমীর আরো টেনশন, হাই প্রেশার উঠে গেছে। আর এভাবে দেখতে দেখতে দিন শেষ হয়ে রাত্রি শুরু হয়ে গেল, 10টাও বেজে গেছে।
তারপরে ভগবান আসছে না, 11টা বেজে গেছে, ভগবান তারপরে আসছে না, অষ্টমী তার মানে খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে। তাহলে কি প্রভু আসবে না? আর এভাবে দেখতে দেখতে কটা বাজলো? বলে 12টা। ভগবান কটায় এসেছেন? কটায় এসেছে? বলে ঠিক 12টা। যখনই 12টা বেজেছে, সঙ্গে সঙ্গে ভগবান সেই দেবকী আর বসুদেবের যে কারাগার, সেখানে দিব্য চতুর্ভুজ রূপ ধারণ করে প্রকট হয়ে গেলেন। বলি ভক্তবৎসল ভগবান কি। তমদ্ভুতং বালকম অম্বুজক্ষেনং চতুর্ভুজং শঙ্খ গদায়ুধায়ুধম শ্রীবৎসলঙ্কং ঘনশোভ কৌস্তুভং পীতাম্বরং চন্দ্রপায়ুধোষোভগম। ভগবান দিব্য চতুর্ভুজ রূপ ধারণ করে সেখানে প্রকট হয়ে গেলেন। আর এই দৃশ্য দেখে বসুদেবের আনন্দের আর সীমা রইল না। বসুদেব দেখে একদম আনন্দ নৃত্য করতে লাগলেন। ভগবানকে দেখে বসুদেব খুব সুন্দর করে কীর্তন করতে লাগলেন। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবা, খুব সুন্দর করে কীর্তন করতে লাগলেন। ভগবান এবার বসুদেবকে আদেশ দিয়েছিল কি? বলে অতি শীঘ্রই আমি একটি ছোট্ট শিশুতে পরিণত হয়ে যাব, আর তুমি কি করবে? তখন তুমি আমাকে কুলে নিয়ে যমুনা পার করে ওই পার নন্দ যশোদার বাড়িতে যাবে। সেখানে গিয়ে দেখবে যশোদা মা শুয়ে আছে, তার পাশে একটি বাচ্চা মানে কন্যা থাকবে। আমাকে সেখানে রেখে তুমি সেখান থেকে সেই কন্যাকে উঠিয়ে আবার এখানে ডেকে আনবে। দেখতে দেখতে যখন ভগবান এই আদেশ করেছেন, বসুদেব কি করলেন? নিয়ে চলার জন্য তৈরি হলেন। আর দেখতে দেখতে সমস্ত যত কংসের কারাগারে যত দ্বারপালরা ছিল সবাই এবার ঘুমিয়ে গিয়ে কেউ বলতেই পারছে না। হাতে পায়ের যত বাঁধন ছিল সবগুলি অটোমেটিক খুলে গেল। বসুদেব নিয়ে চললেন কোথায়? বলে যমুনার পারে। যমুনার তীরে এসে বলছেন কি রাস্তা দাও। সঙ্গে সঙ্গে ভগবতী যমুনা রাস্তা দিয়ে দিল। চলতে চলতে হঠাৎ করে বৃষ্টি নেমে গেল। যখন নদী পেরিয়েছে, যখন বৃষ্টি নামলো তখন কি হলো? বলে পেছন থেকে বলদেব প্রভু ছত্র ধারণ করে এসে ভগবানের পেছনে এসে উপস্থিত হলেন। কেন? ছোট বাচ্চা যদি বৃষ্টি লেগে যায় তাহলে সর্দি কাশি এগুলি হয়ে যাবে। তার জন্য বলদেব প্রভু কি করলেন? ভগবানকে ছত্র ধারণ করে নিয়ে চলতে লাগলেন। আর এসেই যখন নন্দরাজের ঘরে গিয়ে পৌঁছলেন, নন্দরাজের ঘরে গিয়ে ভগবানকে সেখানে রেখে সেখান থেকে সেই কন্যাকে নিয়ে আবার এলেন কোথায়? সেই কারাগারের মধ্যে। আর যখনই সেই কারাগারে এসে পৌঁছেছে, কারাগারে আসতেই সমস্ত বাঁধন আবার আপনি আপ লেগে গেল। এটাই হলো মায়ার খেলা। আর এই প্রকার বৃষ্টির কারণে আমরা আজকে পাঠকে এখানেই বিশ্রাম দিতে বাধ্য হচ্ছি। ঠিক আছে, যখন সময় হবে আরেকবার আমরা বাকিটা শ্রবণ করে ফেলবো। ঠিক আছে, বাকিটা মঙ্গলবারে হয়ে যাবে। তো এইভাবে ভগবানের জন্ম হয়েছিল, আবির্ভাব হয়েছিল, যাকে আমরা জন্মাষ্টমী বলে পালন করে থাকি। তো ওই দিন কি করবো? আমরা ভগবানের খুব সুন্দর করে কীর্তন করবো, যে যত বেশি পারবো হরিনাম করবো, ভগবানকে করবো। আর এইভাবে করে আমরা ভগবানের জন্মাষ্টমীকে পালন করিয়া থাকবো। এই কথাগুলি বলে আজকে পাঠে আমরা এখানেই বিশ্রাম দিয়ে দিলাম। বলি ভক্তবৎসল ভগবান কি, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়।